সরি সরি সরি, আমার সত্যি খুব বড় মিস্টেক হয়ে গেছে। আমার তোমাকে আগেই জানানো উচিত ছিল যে বড়দার দেরি হবে। আর কখনো এমন হবে না, আমাকে ক্ষমা করে দাও। সরি। ওকে মিঠাই, এইসব করার কোনো দরকার ছিল না। দেখো, আমি তো তোমার বার্থডের দিন প্রমিস করেছিলাম না যে আমি সময় মতো ফিরবো, কিন্তু ফিরতে পারিনি। সিচুয়েশনটাই এমন ছিল, কি করা যাবে। চলো মিঠাই, আমি না বুঝতে পারছি আমার একটাই প্রবলেম হচ্ছে, যে সারাদিন বাড়িতে একা একা আছি না, আমি এটা টলারেট করতে পারছি না। আমার না ইনভলভমেন্ট দরকার। আই নিড আ জব নাও। মিসেস নায়ার, এই মিসেস নায়ারকে মনে আছে ওই পিসিজির পার্টিতে তোমার ওই পিঠে খেয়ে খুব অ্যাপ্রিসিয়েট করেছিল, মনে আছে? হ্যাঁ, ফোন করেছে। 1 সেকেন্ড। হ্যালো ম্যাম। সিদ্ধার্থ, হাউ আর ইউ মাই বয়? আমি ভালো আছি ম্যাম, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। লিসেন, সুপার বিল্ড ইনকর্পোরেট পিসিজির থেকেও কিন্তু অনেক বড় কনস্ট্রাকশন ফার্ম। ওরা আমাকে ফোন করেছিল এন্ড দে ওয়ান্টেড টু নো অ্যাবাউট ইউ। অফকোর্স আমি তো ভীষণ ভালো সার্টিফিকেট দিয়ে দিয়েছি। ওরা আমাকে জানালো যে ওরা তোমাকে সিলেক্ট করেছে। আই এম সো হ্যাপি। এত বড় সুইচ ওভার, তাই আমি তোমাকে ফোন করে ফেললাম। আই ওয়াজ সো আপসেট যখন তোমার রেজিগনেশন লেটারটা পেলাম, যে বলার কথা নয়। রিয়েলি ম্যাম, বিকজ আমি কিন্তু কোনো মেল পাইনি। মেল চেক করো, আই এম শিওর যে তুমি তোমার অফার মেল পেয়ে গেছো। কংগ্রাচুলেশনস মাই বয়, ইউ ডিজার্ভ ইট, and convey my love to Mithai. Okay? Sure ma'am, sure ma'am. Chari, আমাকে কিন্তু জানিও কি হলো। Thank you ma'am, thank you ma'am. Okay, thank you. ল্যাপটপটা আরে यार, কি হলো বলো তো? কি দেখছো তুমি? এই ম্যাডাম কি বললো একটু বলো না। মিঠাই অফার লেটার পেয়ে গেছি। পিসিজির অনেক বড় কনস্ট্রাকশন কোম্পানি, সেখানে আমার জব হয়ে গেছে। মিসেস নায়ার ফোন করে বললেন। আই জাস্ট কান্ট বিলিভ দিস। হ্যাঁ, এটা তো খুব ভালো খবর। দাদা, ওরে বাবারে, আমি দাদুকে এক্ষুনি বলে আসছি। দাদু, ঠাম্মা, পিসি, খুব ভালো খবর আছে ও বড় জামাই বাবু। হ্যাঁ রে, এত রাত হয়ে গেল, তোরা খাওয়া দাওয়া কিছু করবি না নাকি রাজে? এই তো এইবার। দাদু, ঠাম্মা, দাদু। কি ব্যাপার, মিঠাই তো চেঁচাচ্ছে কেন? আরে বাবা, একটু আগে অব্দি তো দুজনের কথাবার্তা বন্ধ ছিল, এই বোধহয় আবার শুরু হয়েছে। দাদু, 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 ঠাম্মা, কোথায় আছো? এই পিসি, দাদু, তোমার নাতি ভালো চাকরি পেয়ে গেছে। দাদু, খবরে আমি ভাবতে, কিন্তু বড়টা এখনো বেরেনি। আর বড় যা সবাই কোথায় গেল? বাবারে, আমার কি আনন্দ হচ্ছে। গোপাল থাঙ্কু, গোপাল থাঙ্কু। আমি তাই গোপালকে একটু প্রণাম করে আসি, বুঝলে তো? আমি না ভুলে গেছি একদম। এই বড় যা, এত ভালো একটা খবর। দেখে দেখে, বড় যা, বড় যা কোথায়? ওরে বাবারে বাবারে বাবারে, তো ঝড় বয়ে গেল। কি যেন একটা বলে গেল না, চাকরি? হ্যাঁ, চাকরি। ভাই সিদ্ধানন্দ, এসো 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 এসো, দাঁড়াও। বলছি, কোথায় চাকরি পেলে বলো দেখি? বলি কোম্পানিটা কি? এই শোনা, মিঠাই বলে তুই বড় চাকরি পেয়েছিস কোন কোম্পানি রে? দাদা ভাই, তার মানে নিশ্চয়ই টুরিং আছে। কি রে, তুই এই চাকরিটা নিয়ে খুশি নস? আরে তুই চুপ করে আছিস কেন? কিছু বল। আরে বল বল বল, কোম্পানিটা বল। আমার তোমরা এবার একটু চুপ করো, ওকে কিছু বলতে দাও। এইটা একদম ঠিক কথা বলেছে ভাই সিদ্ধানন্দ, তুমি দাঁড়িয়ে থেকো না। বসো 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 বসো। কথা বলবে না। হ্যাঁ, কেউ কোনো কথা বলবে না। বলো। থ্যাংক ইউ থাম্মি, আমাকে কিছু বলতে দেওয়ার সুযোগ দেওয়ার জন্য থ্যাংক ইউ। সো বেসিক্যালি আমি যে চাকরিটা, বৌদি মৌনি প্লিজ এসো।
ফাইনালি আমি মিঠাইয়ের বিশ্বাসটা রাখতে পেরেছি। 7 দিনের কম সময় আমি চাকরি পেয়ে দেখিয়ে দিয়েছি। রিয়েলি? তো কোন কনসার্নে জবটা পেলি? মানে কে রেকমেন্ড করলো? অ্যাকচুয়ালি আই নো দ্য নেম, মিসেস নায়ার, রাইট? না অ্যাকচুয়ালি আগের দিন তোর খুব খোঁজ খবর করছিলেন আর কি। নো তোষা রয়, কারোর রেকমেন্ডেশনের কোনো দরকার পড়েনি। আমি নিজের ক্রেডিটে চাকরিটা পেয়েছি। সুপার বিল্ট ইনকর্পোরেটেড, সিনিয়র ম্যানেজার, এন্টায়ার এশিয়া প্যাসিফিক রিজন। আর তুই বলছিলিস না যে আমি পিসিজির চেয়ে বেটার স্যালারি কখনো পেতে পারি না? ইউ আর রং, কারণ এখানে আমি পিসিজির চেয়ে অনেক বেটার স্যালারিও পাচ্ছি, বেটার ফ্যাসিলিটিস অ্যান্ড হোপফুলি মাচ বেটার বস। সেটা আমার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। বুঝি এত ভালো একটা খবর পেলাম, আমরা খাওয়া দাওয়া করবো না? কি বলো রাজীব? হ্যাঁ এই সিদ্ধার্থ, আজ কিন্তু কোনো ডায়েট করবি না। হ্যাঁ আজ সব ডায়েট বাদ, আমরা জমিয়ে খাবো আর হই হুল্লোড় করবো। কি বলো বাবা? হ্যাঁ পিপি করবো। আজকে দাদা ভাইয়ের কোনো বারণ শুনবে না। এসবি ইনকর্পোরেটেড, রাইট? তো পোস্টিংটা কোথায় স্যার? কিসের পোস্টিং? আরে সমরেশ, এসো এসো এসো, দারুণ খবর আছে। আমাদের দাদু ভাই একটা খুব ভালো চাকরি পেয়েছে। বাহ, তাই নাকি? কোথায়? হ্যাঁ বড় মামা, ভালো কোম্পানি, ভালো স্যালারি আর বিরাট পজিশন। তোরসার সামনে মিঠাই যে চ্যালেঞ্জটা নিয়েছিল, সিট কিন্তু সেই বিশ্বাসটার যোগ্য মর্যাদা রেখেছে। হ্যাঁ মিঠাই, তোমার গোপাল আবার আমাদের হেল্প করেছেন। সে যাই বলো বাবা, মিঠাই কিন্তু আমাদের খুব পয়পঞ্চ। এবারে ওই দোল উৎসবে রাধা মাধবকে বড় করে পুজো দেবো। পোস্টিংটা কোথায় সেটা কেন বলছিস না স্যার? তোমরা হয়তো কেউ জানো না। না দেখো, এসবি ইনকর্পোরেটেডের অফিস কলকাতায় নেই, তার মানে হেড অফিসে পোস্টিং হয়েছে, রাইট? মানে মুম্বাইতে। ওয়েল, চাকরির জন্য আমাকে মুম্বাইতে শিফট করতে হবে। ওয়াও ওয়াও, মিঠাই রানী ইন মুম্বাই। হ্যাঁ কংগ্রাটস। তবে তুমি যেতে পারবে তো? না মানে তোমার বিজনেস তো এখানে কলকাতায়, আর তুমি তো বিজনেসের সব, তাই না? দাদু ভাই, মুম্বাই? দেখো, আপাতত আমি মুম্বাই গিয়ে সেটেল ডাউন করি, তারপর না হয় মিঠাই চলে আসলো। মানে আমি জানি তোমরা মিঠাইয়ের উপরে সবাই কতটা ডিপেন্ডেন্ট। সো হ্যাঁ বাবা, মানে আমার মনে হয় এটাই ভালো হবে।
কবে থেকে জয়েন করছো তুমি? এখনো সেইভাবে কথা হয়নি, তবে যতদূর মনে হয় দোলের পরে, উইদিন 3-4 days, ম্যাক্সিমাম 7 days। কি হলো দাদাই, চুপ করে আছো কেন? উচ্চে বাবুর সাথে মুম্বাই চলে যেতে হবে, তাহলে তো। আচ্ছা পিপি, আমরা সেলিব্রেট করবো না? চলো, স্মাইল এভরিবডি, স্মাইল 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 স্মাইল, কাম অন। ঠিক বলেছে ও। না না, সেলিব্রেশন হবে, নিশ্চয়ই হবে। এত এত আনন্দের একটা খবর। আমি ঠাই, তোর কি হলো আবার? না কিছু না, কি হবে বলো তো? হে বাবা, দেখেছি তো কত দেরি হয়ে গেল, কত রান্না বান্না আছে। পিসি চলো চলো দেখি। এই মুম্বাই যাওয়ার ব্যাপারটা আমি তোমাকে জানাতে চেয়েছিলাম, কিন্তু সুযোগ পাইনি আমি। দেখো, আমি না হয় আগে গিয়ে মুম্বাইয়ে সব সেটেল করে নিচ্ছি, তুমি তারপর কয়েকদিনের জন্য মুম্বাইয়ে আসলে, তারপর ওখানে থেকে কয়েকদিন আবার কলকাতা ব্যাক করলে, মানে এরকম ভাবেই তো আমরা ফাংশন করতে পারি, রাইট? মানে অনেক রিলেশনশিপসই এইভাবে ফাংশন করে, মানে এটা নিয়ে এত ভাবনা চিন্তা করার তো কোনো দরকার নেই। না না দাদু ভাই, এটা আমি হতে দিতে পারবো না। দেখো, তুমি ওখানে একা একা যাবে, মিঠাই তোমার সঙ্গে যাক। মিঠাই এখানে একা থাকলে ওরও তো মন খারাপ হবে। আর তাছাড়া শরীর স্বাস্থ্য বলেও তো একটা কথা আছে। দেখ সিদ্ধার্থ, মা কিন্তু একদম ঠিক কথাই বলেছে। এমনি তোর খাবার দাবার নিয়ে বাজ বিচার আছে, তারপর মিঠাই যদি এখানে থাকে আর্ধেক দিন তুই না খেয়ে শুয়ে পড়বি, খাওয়া দাওয়া বন্ধ করে দিবি শেষকালে। মিঠাই, তুমি সবাইকে বলে দাও যে তুমি আপাতত এখানেই থাকবে, কোথাও যাবে না। আর পিপি, তোমার ভাইপো বলে কথা, না খেয়ে থাকতে পারি? অনেক খাবো, তোমার মতন খাবো। আরে আমি জানি যে আমাদের সবারই খুব খারাপ লাগছে, কিন্তু তবু আমার মনে হয় কর্তাগিন্নির একসাথে থাকাই উচিত, তাই তো দাদা? আমারও কিন্তু তাই মনে হয়। মিঠাই, মিঠাই সত্যি বলতে আমারও তাই মনে হয়। একসাথে থাকাটা খুব ইম্পর্ট্যান্ট, সেটা তো আমিও রিয়েলাইজ করলাম। বেশ, তাহলে মিঠাইও সঙ্গে যাবে। এই হলো শেষ কথা, কেউ স্যাড হবে না। এইবারে দোলের হুল্লোড়টা আর বড় করে হবে। সবাই বলো জয় গোপাল। এই রাতুল, সোম, চলো চলো চলো, সিদ্ধার্থরা মনে হচ্ছে এসে পড়েছে, চলো 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 চলো। দাদাইটা চলে এসছে। আরে আয় আয় আয়, আস্তে আস্তে।
চলে এসেছে। এই রুদ্র গাড়ি, আরে রুদ্র! এই শ্রী, দেখ রুদ্রদা না একটুও রং মাখেনি, প্রথম রংটা আমি মাখাবো বলে। এই মিঠাই আমার না খুব আনন্দ হচ্ছে, জানো তো? হ্যাঁ, সে তো হচ্ছেই। এনিপা দিদি, রং সব সরিয়ে রেখেছো তো তুমি? আরে হ্যাঁ হ্যাঁ রেখে। এই মিঠাই শোনো, তুমি কিন্তু মনে করে রুদ্রদাকে আলাদা একটা জায়গায় নিয়ে যাও, হ্যাঁ? আর সবার সামনে তো কালার ম্যাচ করে রং মাখাতে পারবো না। সে তো বটেই, সে তো বটেই। নো টেনশন নিপা দিদি, মিঠাই হিয়ার নো ফিয়ার। হ্যাঁ, আমাদের মিঠাই রানী হিয়ার, নো টেনশন। একদম। এই শ্রী, দিদিয়া, আমরা মিঠাইকে খুব মিস করবো বল। করবই নিপা। আজকে আজকে প্লিজ এই কথাগুলো বলিস না। কদিন পর ওরা যখন মুম্বাই চলে যাবে, তখন যে আমাদের কি হবে কে জানে। এই দেখো, মিঠাই কিন্তু অনেক কষ্টে মনটাকে এই মিঠাই, হ্যাঁ দেখো দাদা ভাই এদিকেই তাকিয়ে আছে। জানো মিঠাই, দাদা ভাইও বুঝতে পারছে ভেতর ভেতর আমরা কতটা আপসেট হয়ে আছি। ও এবারেও দোল খেলবে না। কি খেলবে না মানে? রং এবছর খেলতেই হবে। মিঠাই সাবধানে, খুব রেগে যাবে কিন্তু। হ্যাঁ, সে রেগে যাক, তবে এই বছর দোলে তো কিছু একটা স্পেশাল ঘটনা ঘটবেই ঘটবে। আরে এই বছরের দোল বলে কথা,
সে মিঠাই 2-4টে কানমোলা আর গাঁটটা নয় খেয়েই নেবে। জয় গোপাল, হয় আমি। জয় গোপাল, জয় গোপাল। দেরিতে সব কথা বোঝো সব রাজীবদা, বলছিলাম যে আমি না বরং ওপরে গিয়ে বসি। তোমরা আবার রং ঠং খেলার জন্য টানবে, আমি একদম পছন্দ করি না। দাদা ভাই তুই আজকে রং খেলবি না? না বললাম তাই বলে কখনো হয় নাকি? এই দেখো দেখি। আরে কি মুশকিল, তুই কেন রং খেলবি না বলতো? আর বাবা কি? আচ্ছা ঠিক আছে, দেখ যদি ছাদে যেতে পারিস। তোষাও আছে। কেন জানি না আমার মনে হচ্ছে সোম, সিদ্ধানন্দের মনের রং এখনই প্রকাশিত হবে। বলছি বলে তোমার না কথাগুলো আমি বুঝতে পারি না। কি বলছি? রুডি না, এটা সরে যাও না, এখন না। 3, 2, 1